বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত, প্রতিবাদে এপার বাংলায় তীব্র প্রতিবাদ। কাকদ্বীপ, কৃষ্ণনগর, রানাঘাট হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিবাদ মিছিল। কাকদ্বীপ এবং কৃষ্ণনগরের ছবি রেখেছে আপনাদের সামনে। সন্ন্যাসীকে গ্রেফতারের প্রতিবাদে হিন্দুত্ববাদী সংগঠন তারা প্রতিবাদ মিছিল করছেন। প্রতিবাদ পদযাত্রা শুরু হয়েছে। যারা আমাদের বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ কালকে বেলা 2টায় শিয়ালদা স্টেশনে জমায়েত করেছে। তারা আসবে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযানে। আমরা এটা রাজনৈতিক কর্মসূচি নয়, সবাই সনাতনীকে বলবো আপনাদের এই কর্মসূচিতে যোগদান করার জন্য। আমাদের পক্ষ থেকে সোমবার দিন সকাল 10টা থেকে পেট্রোপোলে গুডস ভেহিকেল অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা সেখানে আমি নিজে অংশগ্রহণ করব, সেখানে সবাই অংশগ্রহণ করবেন। আমরা প্যাসেঞ্জার ভেহিকেল এবং অন্যান্য যে ভেহিকেল আছে তাদের কোনো অসুবিধা করব না। আমরা কেবলমাত্র গুডস ভেহিকেলে অবস্ট্রাকশন করব এবং আমরা ওদের অ্যাটিটিউড আগামী 48 ঘন্টায় দেখতে চাই। চিন্ময় প্রভুর মুক্তি, মন্দির সুরক্ষা এবং সনাতনীদের উপর মিথ্যা মামলা বন্ধ করে ওখানে আগের পরিস্থিতি ফিরিয়ে আনা হোক। প্রয়োজন হলে 16 তারিখে বিজয় দিবস, যেদিন পাকিস্তানের আর্মি কমান্ডার নিজামি আত্মসমর্পণ করেছিলেন ভারতীয় আর্মির কাছে, ওই দিন কলকাতাতে মহাসমাবেশ আমরা ডাকার উদ্যোগ গ্রহণ করছি। পশ্চিমবঙ্গ সরকার এখানে 6টা ব্যারিকেড লাগিয়েছে বিজেপির 8টা এমএলএ কে আটকানোর জন্য। 6টা ব্যারিকেড, 1000 পুলিশ, 8 জন আইপিএস। ডক্টর ইউনূস যাদের উপর ভর করে এসব করছেন তারা যা, আর মমতা ব্যানার্জি এখানে যাদেরকে লালিত পালিত করে রেখেছেন তারা একই। আজকে বিধানসভায় সংবিধান দিবসের দ্বিতীয় দিনে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য যদি কেউ শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন শক্তিকে নিয়ে তিনি পশ্চিমবঙ্গ চালাচ্ছেন। এই শক্তি কখনো সনাতনীদের উপর আক্রমণ, হিন্দুদের উপর আক্রমণ, নমশূদ্র মতুয়া রাজবংশীদের জনজাতিদের উপর আক্রমণ প্রোটেকশন দেবে না। প্রোটেকশন যদি কেউ দিতে পারেন তিনি হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র দামোদর দাস মোদী দিতে পারেন। আমাদের প্রত্যেকের সঙ্গে বাংলাদেশের বহু মানুষজনের আত্মীয়তার সম্পর্ক আছে, শুধু আমাদের নয়, কয়েক কোটি মানুষের। আমরা এর আগে মুজিব সাহেবের সরকার দেখেছি, বিএনপি আওয়ামী লীগের সরকার দেখেছি আমরা হুসেন মোহাম্মদ এরশাদের সরকার, আর্মি রুল। কিন্তু এই ধরনের ভারত বিদ্বেষী কথাবার্তা, ভারত বিদ্বেষী আচরণ, এই রকমের হিন্দু নিধন, হিন্দুদের আস্থার জায়গা মন্দিরকে টার্গেট করা, এইভাবে হিন্দু সনাতনী প্রচারক প্রভুদেরকে মিথ্যা মামলায় জেলে পোরা, এ জিনিস আমরা বিগত দিনে দেখিনি। আমরা পরিষ্কারভাবে বলেছি এনআপি জেনাপ বন্ধ করুন এই নিধন, এবং আমরা বলেছি যদি না করেন এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, অভিযোগ প্রমাণিত হয়নি, তিনি একজন বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ভাগবত প্রচারক। তিনি তার যত বক্তব্য আপনি আমি শুনেছি তাতে তিনি
বাংলাদেশের জাতীয় পতাকাকে কাঁধে নিয়ে সেখানে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে আমার মাটি আমার দেশ বাংলাদেশ ছাড়ছি না ছাড়বো না স্লোগান দিয়েই করেছেন। তাই তাকে যে অপবাদে করা হয়েছে এটা সম্পূর্ণভাবে তালিবান, আইএস এবং মৌলবাদী শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে।